করেছিলেন একটি লবণ ভর্তি জাহাজ গোবিন্দ লিয়া রে রাধা গোবিন্দ বলিয়া ও মনরে এই অসার সংসারে এসে মিছে মায়ায় রইলি বসে নদিনী তোর যাবে রে রাইয়া রে মনের আনন্দে সদাগর চলেছে লবণ ভর্তি জাহাজ নিয়ে। হঠাৎ যমুনার পক্ষে জাহাজটা আটকে গেল, আর চলল না। অনেক চেষ্টা করেও জাহাজ চালাতে পারলেন না। সদাগর যমুনার কূলে বসে বসে কাঁদছে, হাহাকার করে, কি হবে উপায়। এমন সময় একটি বালক এসে বললেন, কি গো, তোমার কিছু হারিয়েছে নাকি, বসে বসে কাঁদছো কেন? বলে, বালক, আমার কিছু হারায়নি, তবে আমি বিপদে পড়েছি। কিসের বিপদ? বলে, দেখো না এই যে জাহাজটি, লবণ ভর্তি জাহাজ, আমি বাণিজ্যের পথে যাচ্ছিলাম, কিন্তু এই যমুনার পক্ষে জাহাজটা আটকে গেল, আর চলল না। আমি কোনো উপায় না পেয়ে বসে বসে কাঁদছি। বলে, তোমার জাহাজ চলবে গো, চলবে। বলে, কিভাবে? বলে, এক থালা লবণ নিয়ে ওই বৃক্ষতলায় এক বৈষ্ণব বসে আছে, তাকে যদি দিতে পারো তাহলে তোমার জাহাজ চলবে। সত্য বলছো বাবা? হ্যাঁ গো, আমি সত্য বলছি। মনের আনন্দে সদাগর এক থালা লবণ নিয়ে বৃক্ষতলায় গেলে সনাতনের পানে চেয়ে বললেন, বাবা এই নাও লবণ। সনাতন চমকে উঠলেন, বাবা কে পাঠিয়েছে লবণ? বাবা, আমি যে বড় বিপদে পড়েছি। কিসের বিপদ? আমি লবণ ভর্তি জাহাজ নিয়ে বাণিজ্যের পথে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ জাহাজটা যমুনার বক্ষে বেঁধে যায়। আমি কূলে বসে কাঁদছিলাম। একটি বালক গিয়ে বলল, তুমি কেঁদো না, তোমার জাহাজ চলবে। জিজ্ঞাসা করলাম, কিভাবে? বলে, এক থালা লবণ নিয়ে ওই বৃক্ষতলায় বৈষ্ণবকে দিয়েছো, তাহলে তোমার জাহাজ চলবে। বাবা, তুমি আমাকে কৃপা করো যেন আমার জাহাজ চলে। হরি বল, হরি বল। সনাতন তখন মদন মোহনের পানে চেয়ে বলছে, ও মদন মোহন, মদন মোহন, এতই তোমার লবণ পাবার বাসনা জেগেছে যে তুমি লবণের জাহাজটা আটকে দিয়েছ? আমি বুঝতে পারিনি প্রভু। দেখো বাবা, তোমার কাছে বালক রূপে আমার মদন মোহন গিয়েছিল লবণ ভিক্ষা করতে। সদাগর হাহাকার করে কেঁদে উঠলেন, প্রভু তোমার এতই দয়া, এতই কৃপা, আমার প্রণাম নাও। আমি তোমায় চিনতে পারিনি প্রভু, তবে আমি কথা দিলাম আমি তোমার মন্দির নির্মাণ করে দেব এই বৃক্ষতলায়, আর তোমার কষ্ট দেব না। পরবর্তীতে এই সদাগর মদন মোহনের মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। সদাগর প্রণাম করে চলে গেল। সনাতন এবার মনের আনন্দে মদন মোহনকে হৃদয় ধরে বলছে, প্রভু সত্যই তুমি ভক্তের ভগবান। আজ এতই তোমার দয়া, এতই কৃপা, এতই তোমার লবণ পাবার বাসনা জেগেছিল, আমি জানি নাই প্রভু। ভক্তের ভগবান তুমি রাখো তার তোমাকে যে চায়। ভক্তের ভগবান তুমি রাখো তার তোমাকে যে চায়। কমিটির সদস্যবৃন্দকে জানাচ্ছি পরবর্তী সম্প্রদায় আনো জনিতাই আমার সময় হয়ে গেছে। জয় শ্রী রাধে রাধে। ভক্তের ভগবান তুমি রাখো তার তোমাকে যে চায়, তোমাকে যে চায়, প্রতিপদে তোমাকে যে চায়। ভক্তের ভগবান
জপি তোমার নাম। তুমি কি গো রহু তার সাথে, পূর্ণ হবে মনুষ্যকাম। তাই জপি তোমার নাম। তুমি কি গো রহু তার সাথে, নিঃস্বার্থ ভক্তি যা নিরত নির্বিকার। তুমি শুধু করো তারে প্রীতি, সবরে সুধা মাতায় তোমা বিনা ভাবে না। সবরে সুধা মাতায় তোমা বিনা ভাবে না। অযাচিত কৃপা তারা পায়, ভক্তি ভাব হরি তুমি রাখো তার মান, প্রতি পদে তোমাকে যে এইভাবে সনাতন বৃন্দাবনে ভজন আনন্দে আছে। মথুরা মাহাত্ম্য জগতে প্রকাশ করেছে, বিগ্রহ প্রতিষ্ঠা করেছে, লুপ্ত তীর্থ উদ্ধার করেছে, সকল তীর্থে সকল লীলাস্থলীগুলি প্রকট করলে বৈষ্ণব ধর্ম জগতে প্রচার করেছে, বৈষ্ণব গ্রন্থ লিখেছে। যে বৈষ্ণব গ্রন্থ আমাদের জীবনে সর্বস্ব ধন, যে গ্রন্থের জন্য এখনো সনাতন ধর্ম এই জগতে স্থির আছে। এই রূপ সনাতন গোস্বামীগণ, মহাপ্রভুর গণ, তারা যদি বুক না পেতে দিতেন এতদিন আমাদের সনাতন ধর্ম লুপ্ত হয়ে যেত। জয় শ্রী রাধা রমন। বৃন্দাবনে রজে ভজন করছেন সনাতন। আজকের সনাতন গোস্বামী পাদ বৃন্দাবনে অন্য বৃক্ষ তলায় বসে মদন মোহনকে সেবা করছে। এদিকে দিল্লির সম্রাট আকবর মনে ভাবলে যারা একদিন তোলা জলে স্নান করত, চরম সুখের মধ্যে বাস করত, তারা আজকের এই বৃন্দাবনে এসে সবকিছু ছেড়ে ভজন করছে দিনহীন কাঙালের বেশে। তাদের তো আমাকে দেখতে হবে। তাই দিল্লির সম্রাট আকবর এলেন বৃন্দাবনে। এসে দেখলেন দুটি ভাই রূপ সনাতন, সাকর মল্লিক, দবির খাস যাদের নাম, তারা আলো করে বসে আছে, মদন মোহনের সেবা করছে। আজকে সনাতন গোস্বামী মদন মোহনের সেবা করতে করতে প্রাণ ভরে গাইছে, আমি তো জড়ায় রয়েছ নিখিল বিশ্ব আমি তো তুমি রহিয়া আপন আড়ালে শত রূপে শত বাহু বাড়াই ধরা দিলে তবে তুমি ধরা দাও হে অনন্ত লীলাম। আমি তো
তুমি অনেক দিয়েছ আমারে, তুমি অনেক দিয়েছ আমারে, মোর কি আছে দেবার তোমারে, যদি আমার আমি রে দিব বলিদান, সেই হবে আমি তোমারি হঠাৎ সনাতনের দেহ হতে ভাবোচ্যুত হলো। সনাতন চিন্তা করছে নিশ্চয়ই কোনো বিষয়ের আগমন হয়েছে। রূপ গোস্বামীপাদকে বললেন, রূপ, এখানে নিশ্চয়ই কোনো বিষয়ের আগমন হয়েছে, যার জন্য আমার ভাবোচ্যুত হতে হলো। তাকিয়ে দেখলেন, প্রেমপূর্ণ নয়নে দেখলেন দিল্লির সম্রাট আকবর এসেছে। ধীরে ধীরে কাছে এসে ইসলাম জানালেন, বললেন, আমি দিল্লির সম্রাট আকবর, আপনারা সব কিছু ত্যাগ করে আমার এই ফকিরাবাদে এসে ভজন করছেন, আমি আপনাদের কিছু দিতে চাই, বলুন আপনাদের কি সাহায্য করব, কি পেলে আপনারা খুশি হবে? সনাতন বললেন, আপনি আমাদের দিতে চাইছেন, কিন্তু আমাদের তো কিছু প্রয়োজন নেই। রূপ গোস্বামীপাদ বললেন, দেখো, দিল্লির সম্রাট বলে কথা, তিনি কিছু দিতে চাইছে, যদি না নেওয়া হয় তাকে অবমাননা করা হবে, কিছু তো নিতে হবে। তখন সনাতন বললেন, হে সম্রাট, আমার বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রায়ধনী রাধাকুণ্ডের ঘাটে স্নান করে, সেই রাধাকুণ্ডের ঘাটের সিঁড়িগুলি ভেঙে গেছে, যদি পুনর্নির্মাণ করে দেন তাহলে আমরা সুখী। দিল্লির সম্রাট চিন্তা করলেন, আমার কত অর্থ, আর সামান্য এই ঘাট নির্মাণের ভার আমার উপরে অর্পণ করলো। আমি দিল্লির সম্রাট, আমাকে সামান্য ঘাটের সিঁড়ি নির্মাণের কাজ দিল। এই অহংকার যখন জেগেছে, বলল, বেশ তাই হোক। রাজমিস্ত্রি কাজে নিয়োগ করলেন। রাজমিস্ত্রিগণ এসে রাধাকুণ্ডের ঘাটের সিঁড়িতে যখন ছেনির আঘাতে করেছে, দেখলেন কি সেই ঘাটগুলির সিঁড়ি মণি মুক্তা খচিত অলংকার দিয়ে গঠন করা। তখন ডাকলেন, হুজুর, হুজুর। দিল্লির সম্রাট আকবর ছুটে এলেন, নিজে চোখে দেখলেন, অবাক হলে, দেখি প্রতিটা ঘাটের সিঁড়ি মণি মুক্তা খচিত অলংকার দিয়ে গঠন করা। এত অর্থ তো আমার ভান্ডারে নেই, এত মণিমুক্তা আমি পাবো কোথা থেকে? পুনরায় সনাতন গোস্বামী পাদের কাছে এসে বললেন, আমার ভুল হয়েছে, আমি অহংকার করেছিলাম দিল্লির সম্রাট বলে, তাই আপনি আমার অহংকার দূরীভূত করেছেন। এত বলে ইসলাম জানায় দিল্লির সম্রাট দিল্লিতে ফিরে গেলে সনাতন গোস্বামীপাদ, সনাতন রূপ গোস্বামীপাদ দুজনে মিলে আজ মদন মোহনের প্রাণ ভরে সেবা করছেন। গোবিন্দ গোবিন্দ মাধব নবঘন মাধুরী মুরলীধারী, অপরূপ মাধুরী অহন মুরলীধারী, প্রেম বল্লভ নয়না ঘিরা, গোবিন্দ গোবিন্দ মাধব নবঘন গলে শুভ্র শতদ আনন্দে ছলো, বহিরন পিতুবাসে আবরিত কটিবে, গলে শুভ্র শতদ আনন্দে ছলো, বহিরন পিতুবাসে আবরিত কটিবে, গলে তোলে বনমালা, গলে তোলে বনমালা,
গোবিন্দ মাধব বল হরি বল। মনসা গোবিন্দ মাধব নব মনসা অধরিতে মোহনাশ, অধরিতে মৃদুহাসি, কবিতে মোহন বাসি আধারেতে মৃদু হাসি অধরিতে মোহনাশ, কবিতে মোহন বাসি আধারেতে মৃদু হাসি কি মনয়ন ঠাবে শ্রীমতীর পানে চা, বঙ্কিমনয়ন মানে শ্রীমদের মানে চায় চরণে তুলসী পত্র, শিরে শিখি পাখা ছত্র, কোটি চন্দ্র যিনি রূপ, জাগরিবে ভগবান, জাগরিবে ভগবান, জাগরিবে ভগবান, গোবিন্দ মাধব শ্যাম। গোবিন্দ মাধব হে মদন মোহন, হে প্রাণনাথ, হে প্রাণনাথ। জানি তাই এইভাবে সনাতন বৃন্দাবনের রজে ভজন করছেন। ভক্তের কথা বলে শেষ করা যায় না। বৃক্ষের শাখা প্রশাখা যদি কলম হয় নদী, সমুদ্রের জল যদি কালি হয়, তথাপি ভক্তের কথা লিখে বা বলে শেষ করা যায় না। জয়নিতাই ভুল ত্রুটি নিজের সন্তান গানে ক্ষমা করবেন। জয়নিতাই বিদায়ের কালে দুটি বাহু তুলে একবার প্রাণ ভরে সবাই বলুন রাধে রাধে। सबकी संकट दूर करे है, सबकी शंका दूर करे है, और ये बरसाने वाली वजह राधे राधे। बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। राधे
ও কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি আমার ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নামে সংকীর্তন নিজ অপরাধে নামে লইলে পায়ে প্রেম ধন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে ভজনে তোই গৌরবেশ্বর হরে কৃষ্ণ হরে রাম হরে তাই গৌরাঙ্গ হরে কৃষ্ণ হরে রাম হরি বল গৌর হরি বল শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল জয় জয় শ্রী রাধে